1 জুলাই 2024 যখন কোটা সংস্কারের দাবিতে রাজপথে নামে ছাত্র জনতা, তখন নয়াপল্টনে এক শান্ত কণ্ঠে নৈতিক সমর্থনের ঘোষণা দেয় জাতীয়তাবাদী ছাত্রদল। কিন্তু সেই ছিল শুরুমাত্র। এরপর থেকে প্রতিটি প্রতিবাদে ছাত্রদের সঙ্গে ছিল ছাত্রদলের নেতাকর্মীরা। স্বৈরশাসকের বিরুদ্ধে এক দফা দাবিতে রূপ নেয় আন্দোলন। শহর গ্রামের প্রতিটি মোড়, প্রতিটি ক্যাম্পাসে বয়ে যায় প্রতিরোধের ঝড়। এই রক্তক্ষয়ী জুলাইয়ে ছাত্রদল হারায় 144 তাজা প্রাণ। সেই আন্দোলনে যোগ দিয়েছিলেন ছাত্রদলের এক নেতা ফখরুল ইসলাম ফাহাদ। বেঁচে থাকলেও শরীর জুড়ে বয়ে বেড়াচ্ছেন গুলির ক্ষত আর ভেতরে জমে থাকা না বলা যন্ত্রণা। আমার এই চিকিৎসা ডে 1 থেকে এখনো আমার থেরাপি নেওয়া লাগতেছে। আমার চিকিৎসা টোটালি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেখেছেন। উনি বিভিন্ন হাসপাতালে আমাকে চিকিৎসা ব্যবস্থা করে দিয়েছেন, যার কারণে আমি ওনার কাছে কৃতজ্ঞ। আর জুলাই ফাউন্ডেশন থেকে আমি এই কোনো চিকিৎসা সহায়তা পাই নাই। আপনার গভর্নমেন্ট, আমি ওই যে সিএমএইচে একবার এই আউটডোরে রেগুলার চেক আপের জন্য গেছিলাম। ওইখান থেকে আপনার এই এমআইএসে ওরা আমার নাম অন্তর্ভুক্ত করে আমাকে সি ক্যাটাগরিতে রাখে। ঠিক আছে, যদিও আপনার এই অনেক ভুয়া আহত আমরা এই ক্যাটাগরির মধ্যে দেখেছি, যারা আন্দোলনে অংশগ্রহণ ছিল না, বা ছাত্রলীগের অনেক নেতাকর্মীকেও আমরা এই আহতদের তালিকায় দেখেছি আর কি, যেটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার। 19 জুলাই বিজয়নগর পানির ট্যাঙ্ক এলাকায় নেতৃত্ব দিচ্ছিলেন ফাহাদ। হঠাৎ শুরু হয় পুলিশের নির্বিচারে গুলিবিদ্ধ হন তিনি। মৃত্যুর ঠিক আগে চোখ বন্ধ করে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন, ভেবেছিলেন এটাই শেষ। আমার সামনেই দেখলাম যে আমার দুজন ভাই গুলিবিদ্ধ অবস্থায় পড়ে গেলেন। এর কিছুক্ষণের মধ্যে আমি নিজেও গুলিবিদ্ধ হই। বুলেট, চাইনিজ রাইফেলের বুলেট আমার গাড়ের ডান পাশে দিয়ে ঢুকে, হ্যাঁ শিওর, আমার এই যে এখান দিয়ে বুলেট ঢুকে আমার এই যে চোয়ালের ডান পাশের মাংসপেশি ভেদ করে বুলেট বের হয়ে যায়। তো আমি নিজেও ধরে নিয়েছিলাম আমি যখন গুলিবিদ্ধ হই আমি আর বাঁচবো না। তো আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ আমার যদি হায়াত না থাকে আপনি আমার ইমানের সহিত মৃত্যু দিয়েন। আমি একজন মুসলিম ঘরের সন্তান। এর কিছুক্ষণের মধ্যে আমি সেন্সলেস হয়ে যাই। পরবর্তীতে আমার সাথে আমার যারা ছিলেন ওনারা আমাকে নয়াপল্টন যে ইসলামী ব্যাংক হাসপাতাল আছে ওইখানে নিয়ে যায়। তো ওইখানেও তখন ওটার সামনে আশেপাশে খুব বিভীষিকাময় পরিস্থিতি, পুলিশ গুলি করতেছে, রাবার বুলেট ছুটতেছে। এর মধ্যে ডাক্তার আমার সাথে যারা ছিলেন ওনাদেরকে বলে যে এই পেশেন্ট বাঁচার সম্ভাবনা খুবই কম, কারণ আমার তখন ইন্টারনাল ব্লিডিং হয়ে গাড় পুরো ফুলে গেছে, গালের মাংসগুলো এখান থেকে বের হয়ে গেছে, আমি সেন্সলেস অবস্থায় আছি। বললো যে আপনারা দ্রুত ঢাকা মেডিকেলে আইসিইউ শিফট করেন। তো আপনি জানেন ঢাকা মেডিকেলের এই 19 জুলাইয়ের পরিস্থিতি একটু ভিন্ন ছিল। আন্দোলনে যারা আহত হচ্ছিল তারা ট্রিটমেন্ট পাচ্ছিল না, পুলিশ চিকিৎসা নিতে প্রতিবন্ধকতা তৈরি করতেছিল। শান্তিনগরের হাসপাতালে যখন চিকিৎসাধীন তখন গভীর রাতে হানা দেয় ডিবি পুলিশ। আহত অবস্থায় হাসপাতাল থেকে পালিয়ে বাঁচতে হয় তাকে। অভিযোগ করেন আহতদের চিকিৎসা নিয়েও বাধা দিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী। হঠাৎ করে আমাদের হাসপাতালে ডিবি ঢোকে আমাকে খোঁজার জন্য। তো আমার যিনি দায়িত্বে ছিলেন ডাক্তার, আমার অপারেশন করছেন, উনি সার্বক্ষণিক আমার দেখাশোনা করতেন, ডাক্তার মাহফুজ ভাই। তো উনি আমাকে বললেন যে বাবা তুমি যদি বাঁচতে চাও তুমি এখান থেকে দ্রুত বের হও, ডিবি ঢুকছে, যে কোনো মুহূর্তে আমাদের হাসপাতাল ঘেরাও করে ফেলতে পারে। পরে উনি আমাকে ড্রেসটা চেঞ্জ করে জাস্ট প্রেসক্রিপশনটা দিয়ে বললো যে তুমি কোথায় যাও। পরে যাই হোক আমি হাসপাতাল থেকে বের হয়ে আমার মামার বাসায় অবস্থান করি। ফাহাদ বলেন জুলাই কোনো একক গোষ্ঠীর কৃতিত্ব নয়, এটা দল মত ছাড়িয়ে সাধারণ মানুষের অভ্যুত্থান। 15 বছরের বেশি সময় ধরে চলা এই প্রতিরোধ বিস্ফোরিত হয়েছে এই জুলাই মাসে। আন্দোলনের সকল শ্রেণী পেশার মানুষের কিন্তু অংশগ্রহণ ছিল। আপনি মহিলা বলেন, শিশু বলেন, শ্রমিক বলেন, কিশোর বলেন, রিক্সা চালক বলেন, মাদ্রাসার ছাত্র বলেন, কেউ এরা কিন্তু কোটা সংস্কারের জন্য নামে নাই, এবং এরা কেউ সরকারি চাকরির ইয়েও ছিল না। বাংলাদেশের মানুষ দীর্ঘদিনের যে একটা দুঃশাসন থেকে কিন্তু মানুষ মুক্তি পেতে মাঠে নেমেছিল, এবং মানুষের নিজের জীবন তখন অকাতারে বিলিয়ে দিয়েছিল হাসিনার যে 15.5 বছরের স্বৈরশাসন, এটা থেকে মুক্তির জন্য। আজ 1 বছর পর কিছুটা আক্ষেপ রয়ে গেলেও তার চোখে নতুন স্বপ্ন। তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ হবে ভিন্ন, সততা, স্বাধীনতা আর সমতার। ইসমাইল সিরাজি, জাগো নিউজ, ঢাকা। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক।